আর মাত্র 2টা দিন, আর 2টা দিন পরে আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ল্যান্ড টুর্নামেন্ট, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রথমবারের মতো কিন্তু এই ল্যান্ড টুর্নামেন্টটা হচ্ছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে নাজমুল, যে কিনা ফ্রি ফায়ারের কাজটা হিসেবে কাজ করে। নাজমুল, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। একটু জানতে চাই যে এই যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজকে কেন্দ্র করে যে এই দামামা বাড়ছে বলতে গেলে, কেমন লাগছে এবং কোন কোন দল কি কি করতে পারে, কি মনে হয়? ফার্স্ট অফ অল দ্য বেস্ট আমি মনে করি ল্যান্ড ইভেন্ট এবার হচ্ছে, এবং পুরো বাংলাদেশে এরকম এক্সপিরিয়েন্স আমার মনে হয় না প্রিভিয়াস ডেগুলোতে আমাদের অডিয়েন্স বা কমিউনিটি পেয়েছে। সো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম ভালো লাগা। অ্যান্ড আই থিঙ্ক যেহেতু দুদিন পরেই আমাদের সেই গ্র্যান্ড ফাইনাল, আমরা সেই ল্যান্ডের সকলেই দেখতে পাবো কী অবস্থা, পুরো ভেন্যু দেখতে পাবো। সো আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা এখন আমি এক্সপ্লেন না করি, একেবারে সারপ্রাইজিং একটা ব্যাপার থাকবে আমাদের অডিয়েন্সদের জন্য। সেই সাথে সাথে যেটা আসলে অ্যাকচুয়ালি এবার আমার মনে হচ্ছে প্রত্যেকটা টিমের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে টু বি অনেস্ট, যে চ্যাম্পিয়ন হওয়ার। বাট টাইটান স্পোর্টস ক্লাব প্রেশার আছে, কারণ প্রিভিয়াস টুর্নামেন্ট ফিফা বাংলাদেশ প্রো লিগ সিজন 2 সেখানে চ্যাম্পিয়ন থেকে ছিটকে পড়া, নতুন টিম আমরা চ্যাম্পিয়ন পেয়েছি। সো আমার মনে হয় এখানে একটা প্রেশার তো অবশ্যই আছে যে নিজেদেরকে চ্যাম্পিয়ন দেখতে চাইবে টাইটান স্পোর্টস ক্লাব। বাট সেই সাথে সাথে স্ট্র হেডস তারাও চাইবে যে এই যে একটা সিকোয়েন্স, তারা অলরেডি একটা চ্যাম্পিয়ন টাইটেল গ্র্যাব করেছে, আরও একটা চ্যাম্পিয়ন টাইটেল গ্র্যাব করতে। এবং সেই সাথে সাথে যদি কম্পিটিশনের কথা বলি, তবে এক্সট্রিম এক্স তারাও চেষ্টা করবে যে এই জায়গায় টপ 2-তে থাকার, কারণ টপ 2 টিম কিন্তু যাচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে। সো আমার মনে হয় এবারের লড়াইটা অনেক বেশি মজার হবে। হ্যাঁ, একটু দর্শকদেরকে বলে রাখি যে টপ 2 বলতে এখানে আসলে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, এই দুইটা টিমই হচ্ছে ফ্রান্সের প্যারিসে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফ্রি ফায়ার হয়ে। টাইটান্সের তো নাম চেঞ্জ হয়ে গেছে, আই মিন আগে ছিল আরএইচকে, সেটা এখন টাইটান্স হয়ে গেছে। বাংলাদেশে আরএইচকে নাম বলে আমি বলবো যে একটা অপ্রতিরোধ দল। বাংলাদেশে বরাবরই কোনো টুর্নামেন্ট হলেই কিন্তু আরএইচকেই চ্যাম্পিয়ন হয়। আমি যদি বলি 100-তে কত পার্সেন্ট এবারও আরএইচকে বা টাইটান্সের চান্স আছে, কি মনে হয় কত হবে? 100-তে এবার আমি দিব 70% দিব, কারণ ওদের কনফিডেন্ট ভালো, প্লাস প্রিপারেশন খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। প্লাস একটা ব্যাপার কি, যে যখন আসলে প্লেয়াররা নতুন স্ট্র্যাটেজিতে যেতে চায়, পারফরমেন্সে আপ অ্যান্ড ডাউন হবে। সো আমার মনে হয় টাইটান স্পোর্টস ক্লাব ওদের এতটা এক্সপিরিয়েন্স আছে যেন নিজেদেরকে বিল্ড আপ করে নিতে পারবে। সো আমি একটা ভালো নাম্বার দিব অবশ্যই। কিন্তু টাইটান্সে একজন প্লেয়ার তো মনে হয় চলে গেছে আরেকটা টিমে, রাইট? ফ্লিকার চলে গেছে। তো ফ্লিকার চলে গেছে, এটাতে কি মনে হয় যে টাইটান্স বা আরএইচকে একটু শক্তি আগে থেকে কমে গেছে? টু বি অনেস্ট এরকম কিছু না, কারণ ইয়াস অবভিয়াসলি ফ্লিকার যেহেতু স্নাইপার রোলটা প্লে করতো, সো অ্যাডভান্টেজ ছিল, লং থেকে একটা ভালো সাপোর্ট পেত টিম টাইটান স্পোর্টস ক্লাব। বাট টু বি অনেস্ট টাইটান স্পোর্টস ক্লাবের প্রত্যেকটা প্লেয়ার লাইক ব্লেড, কুট্টুস, নেজাদ, রাহাত, তারা নিজেদেরকে ভার্সেটাইলভাবে ক্রিয়েট করছে যে প্রত্যেকটা ওয়েপেন, প্রত্যেকটা রোলে যেন ভালো পারফর্ম করতে পারে। সো আমার মনে হয় ততটা বেশি আসলে ডিফারেন্স আমরা দেখবো না, যে ফ্লিকার নেই এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাবে বা রেড হক্সে। সো আই থিঙ্ক ভালো কিছুই আসবে। আরও 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি অ্যাজ এ দর্শক হিসেবে নাজমুলের কাছে জানতে চাই যে এই 12টা টিমের মধ্যে নাজমুল কোন 2টা টিমকে সাপোর্ট দিচ্ছে, এবং বা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হতে পারে, কোন 2টাকে বেছে নেবে? দর্শক হিসেবে হয়তো বা উত্তরটা দেওয়া যাবে, যেহেতু একই সাথে ধারাভাষ্যক হিসেবে কাজ করছি। সো আমার মনে হয় আমার নিরপেক্ষ থাকাটা খুবই দরকার। এই জন্য কিন্তু আমি দর্শক হিসেবে মেনশন করে দিয়েছি। যদি দর্শক বলি, তবে আমি আসলে স্ট্যাটস প্রিভিয়াস টুর্নামেন্টগুলো, লোকাল টুর্নামেন্টগুলোর দিকে যাবো, যে ভালো কারা পারফর্ম করছে সেই অনুযায়ী একটা হয়তো আমি রেজাল্ট বলবো। সেই ক্ষেত্রে আমি প্রথমে রাখতে চাইবো অবশ্যই টাইটান স্পোর্টস ক্লাবকে। ওকে, সেই সাথে সাথে আমি স্ট্র হেডস অ্যান্ড এক্সট্রিম এই 2টা টিমকেও রাখবো। টু বি অনেস্ট বাকি টিমরা ভালো করবে, লাইক নো রুলস, ম্যাক্স, এই টিমগুলো ভালো পারফর্ম করতেছে। ইলেকট্রো ভালো করার চেষ্টা করবে, রিফ্লেক্স ইউনাইটেড ভালো করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, কিছুটা রিস্ক আছে আমি মনে করি, কারণ সেই কনসিস্টেন্সি আসলে স্কোয়াডগুলোর মধ্যে তেমন আমি ফিল করি না। আচ্ছা, আর শেষ প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমিও কিছুদিন ফ্রি ফায়ার নিয়ে কাজ করছি, কাজটা হিসেবে আপনার কাজ করা হচ্ছে, সো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেটা সৌদি আরবে হলো, একই সঙ্গে ইন্দোনেশিয়ার যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ হলো, আমরা দেখলাম যে বাংলাদেশের দলগুলো যতই বাংলাদেশে ভালো খেলুক না কেন, সেখানে গিয়ে আসলে ভরাডুবি হচ্ছে। এবার কি মনে হয় নাকি যে তেমন কিছু হবে না, বা তার থেকে আসলে ডেভেলপ হয়েছে, বা আর তো আর বলা যাবে না যে আমাদের অভিজ্ঞতা এখনো একদম কম, কিছুটা তো হয়েছে নাকি? আমাদের অভিজ্ঞতা 2025-এর তুলনায় 2026-এ অনেক বেশি। বেশ কিছু ইভেন্ট অলরেডি আমাদের টিমরা পারফর্ম করেছে, এবং খুব ভালো একটা পজিশনে থেকে, লাইক স্ট্র হেডস, টাইটান স্পোর্টস ক্লাব খুব ভালো একটা পজিশনে রেখে তারা গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছানোর সুযোগ পেয়েছে। সো আমি মনে করি এবার পুরো ভিন্ন একটা সিনারিও আমরা পাবো আশা করা যায়। এবং আমাদের টিমগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে, যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে স্কোয়াডগুলো একটু স্ট্রং। সো এই স্কোয়াডগুলোর সাথে আসলে তেমন প্র্যাকটিস হতো না, যেহেতু আমাদের স্কোয়াডগুলো বাংলাদেশের টুর্নামেন্টগুলো বেশি পারফর্ম করতো। তো এই যে রিসেন্ট 2026-এ এত বেশি টুর্নামেন্ট
সরি মাই ব্যাড, এত বেশি টুর্নামেন্ট হচ্ছে, তো সেই জায়গায় আমার মনে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে, তারা স্ট্র্যাটেজি বুঝছে যে কীভাবে পারফর্ম করতে হবে, কীভাবে নিচের সর্বোচ্চ দর দেওয়া যায়, ভালো রেজাল্ট নিয়ে বের করে নিয়ে আসা যায়। সো ওভারঅল এবারের আমার মনে হয় আসরটা কিছুটা ইজি হবে আমাদের টিমগুলোর জন্য, অন্তত 2025-এর তুলনায় যদি আমি আসলে কম্পেয়ার করি। বাংলাদেশ টপ 1 বা বিডি টপ 1 যেটাকে বলে, রাত ভাই এবার তো নেই, মিস করবেন নাকি টুর্নামেন্ট? অনেক বেশি, বিকজ আমার মনে হয় যে অডিয়েন্সদের মধ্যে যে ক্রেজটা থাকে দর্শক আমরা প্রভাব। এনজয় করি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, যে কমেন্টে স্পোর্টস এই জায়গায় অ্যাকচুয়ালি মজা ঠাট্টা কমেন্ট বক্সে থাকবেই, লাইক প্রত্যেকটা অডিয়েন্সই নিজের টিমকে সাপোর্ট করবে। সো এই ব্যাপারগুলো আমরা এনজয় করি। অ্যান্ড বাংলাদেশ টপ 1 থাকলে হয়তো বা মুহূর্তটা বা মোমেন্টটা আরও বেশি মজার হতো, বাট আশা করা যায় পরবর্তীতে বা আপকামিং ইভেন্টগুলোতে বাংলাদেশ টপ 1 আরও বেটারভাবে ফেরত আসবে। ঠিক আছে, অনেক কথা বললাম, কিন্তু ব্যাপারটা যে রাত ভাইয়ের বিষয়টা আমার কাছে একটা ব্রাজিল ইস্যুর মতো মনে হলো আর কি, যে আর্জেন্টিনা জয় হওয়ার পরে ব্রাজিল কিন্তু মানে একদম চুপ হয়ে গিয়েছিল। এখন রাত ভাই বা যে বাংলাদেশ টপ 1 যদি বাদ হয়ে যাওয়ার কারণে বা খেলতে না পারার কারণে মনে হচ্ছে যে পুরো একটা জোন চুপ হয়ে গেছে নাকি? চুপ হয়ে যাওয়াটা আমার মনে হয় যে লাইক দেখুন, যখন বাঘ শিকার করে তার আগে কিন্তু নিস্তব্ধ হয়ে যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এমনও হতে পারে যে এখন পুরো অডিয়েন্স বেস প্লাস টিম সবাই চুপটি করে আছে, আপকামিং ইভেন্টে তারা নিজেকে প্রুফ করবে। কে বলে আসলে এখানে একদম ক্লিয়ারলি কিছু বলা যায় না। এবং স্ট্র্যাটেজিক্যাল যে ব্যাপারটা, আমার মনে হয় যে এই যে প্রতিটি ইভেন্ট থেকে টিমরা শিখছে, অ্যান্ড রাত ভাই স্কোয়াডটা আসলে প্রতিনিয়ত নিজেদের ইমপ্রুভমেন্টে ফোকাস দিয়েছে। সো আমার মনে হয় আপকামিং ইভেন্টগুলোতে এই টিমটা খুব ভালো করবে। অবশ্যই আমরা চাই রাত ভাই ভালো করুক, তবে ওই যে বাঘ কিভাবে আক্রমণের আগে চুপ হয়ে যায়, কিন্তু ব্রাজিল সাপোর্টাররা কিন্তু চুপ নেই, আমরা চাই ব্রাজিল এবার ভালো খেলুক, ঠিক আছে? এবং এই ফিফা ওয়ার্ল্ড সিরিজে যারা খেলছে তাদের সবার জন্য শুভকামনা। দেখা যাক 6 তারিখে চ্যাম্পিয়নের বেশে কারা আসে নাকি, বা কারা হয় প্যারিসের সঙ্গী। ইয়াস, সবগুলো টিমের জন্য অনেক 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 শুভকামনা, এবং আশা করি এবারে ল্যান একটা ঐতিহাসিক ল্যান হবে। এবং শুধু আমার মনে হয় যে এবার বিভিন্ন বিভিন্ন কমিউনিটি আসলে এই জায়গায় আমাদের সাথে যুক্ত হবে, তারাও আমাদেরকে আসলে যথেষ্ট সাপোর্ট করবে আমি মনে করি। কারণ টু বি অনেস্ট বাংলাদেশে প্রিভিয়াস ডেগুলোতে এরকম ল্যান্ড খুবই কম হয়েছে, এবং যেটা বলছিলাম অডিয়েন্সে কিছুদিনের মধ্যে হয়তো রিভিল হয়ে যাবে আমাদের পুরো ভেন্যু। সো অ্যাকচুয়ালি পুরো সিনারিওটা, পুরো এনভায়রনমেন্ট কেমন সেটা হয়তো আপনারাই রেট করবেন, বাট আমার মনে হয় সকলের পছন্দ হবে, খুব এনজয় করবেন সকলে। ঠিক আছে নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোল্টু, রাইট, গোল্টুকে অনেক ধন্যবাদ। আর রিভিল ভেন্যু অলরেডি হয়ে গেছে, যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে আই থিঙ্ক তারা রিভিল করে ফেলেছে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এই ফিফা ওয়ার্ল্ড সিরিজের সব খবর দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে। আর একটা এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে রাখি, খেলাগুলো কিন্তু লাইভ দেখা যাবে সময় টেলিভিশনে, ডিজিটাল প্ল্যাটফর্মে।